তোমাদের সকলকে জানাই শুভ সকাল। দেখো ঘড়িতে এখন 6:30 বাজে, আর আমি সকাল সকাল উঠে পড়েছি। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তাই আবার স্টার্ট করছি। এবার থেকে তোমরা প্রতিদিন না পাও, আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার। তাই আর দেরি না করে সকালের কাজগুলো আমি আরম্ভ করে দিয়েছি। দেখো এখন আমি রুমটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর বিছানা এখন তোলা হয়নি, বিছানাটা একটু পরে তুলে নেব। আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কাপড়টা ছেড়ে আমি ভাবলাম যে ব্রাশটা করে নিই। ব্রাশ করছিলাম আর হাঁটা চলা করছিলাম। এরপর আমি চুলের যা অবস্থা হয়ে থাকে, সেই জন্য চুলটা একটু ঠিক করে বেঁধে নিই। চুলটা বেঁধে নিলাম। এবারে আমি ভাবছিলাম যে একটু চা খাবো, তাই চা বানিয়ে নিলাম। চাটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে টেস্টার উপরটা অনেকটা ধুলো জমেছিল, সেই জন্য সেগুলো ভাবলাম যে একটু মোছামুছি করে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম একটু ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই। তবে দেখো চা হয়ে গেছে। এবারে আমি সকালবেলায় একটু চা আর অল্প এক বাটি মুড়ি খেয়ে নিই। ডাক্তারে আমাকে বলেছে যে খালি পেটে থাকতে বারণ করেছে, সেই জন্য আমি সকালে একটু খেয়ে নিচ্ছি হালকা করে। এরপরে দেখো এই বইগুলো সব গোছানো ছিল না, এখানে ওখানে পড়েছিল, একটু গুছিয়ে রাখছি। এবার মুড়ি খাবারের জন্য আলু ভাজবো, সেই জন্য কেটে রেখে দিচ্ছি। সব কিছুই তো আর ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। সেই জন্য যতটুকু আমি পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। তারপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি স্নান টান সেরে পুজো দেবো। বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি দুপুরের খাবারের জন্য সবজিগুলো কেটে নেব। আর দেখো এগুলো হচ্ছে কলমি শাক। আর কলমি শাকগুলো 2 দিন হলো নিয়ে আসা হয়েছে, পেকে গেছে পাতাগুলো, কিছু কিছু পাতা। তাই যেগুলো
পেকে গেছে সেগুলো ফেলে দিলাম আর বাকিটা কেটে নিচ্ছি। আজকে রান্না করব কলমি শাক ভাজা, করলা সিদ্ধ আর আলুতে সয়াবিনে ঝিঙে দিয়ে পটল দিয়ে একটা তরকারি হবে, আর হবে চাটনি আমের। তাই বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করো ও আমার জন্য অনেক প্রে করো, যাতে আমি আরও ভালোভাবে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। নমস্কার।